এক কাপ চায়ে তোমাকে চাই। বাঙালির চায়ের আড্ডাতেই তো সব নস্টালজিয়া, কি বলেন? কিন্তু জানেন কি, এই চা আপনি কিভাবে খাচ্ছেন বা কখন খাচ্ছেন তার উপর নির্ভর করে এটা ক্ষতিকর না উপকারী। চায়ের মধ্যে থাকে ফ্লেভোনয়েড এবং পলিফেনল, যারা উপকারী অ্যান্টিঅক্সিডেন্ট। এতে থাকা ট্যানিনও পলিফেনলিক যৌগ। অল্পতে ভালো, বেশি হলে সমস্যা। চা খুব বেশি ফোটালে খেতে কড়া লাগে, কিন্তু অ্যান্টিঅক্সিডেন্ট প্রপার্টি যায়। অতিরিক্ত ট্যানিন বেরিয়ে আসে, যা স্টোমাকে এক্সেস অ্যাসিড তৈরি করে। খাবার থেকে পুষ্টিগুণ উপাদান শোষণে বাধা দেয়, হজমে সমস্যা হয়। একই চা পাতা একবারের বেশি ব্যবহার করলেও একই সমস্যা হতে পারে। দুধ ছাড়া চা এবং মিষ্টি এড়িয়ে যেতে পারলে সব থেকে ভালো। না পারলে জ্যাগারি পাউডার ব্যবহার করতে পারেন দুধ চায়ে, কিন্তু চিনি বা সুগার ফ্রি নামে বিক্রি হওয়া আর্টিফিশিয়াল সুইটনার এড়িয়ে যান। চায়ের পুষ্টিগুণ বৃদ্ধি করুন এলাচ, আদা, মৌরি, দারুচিনি, লবঙ্গ বা যষ্টি মধু দিয়ে। এদের প্রত্যেকের আলাদা আলাদা গুণ স্ক্রিনে দিয়ে রাখলাম। আপনার প্রয়োজন মতো কোনো একটি, দুটিকে বা সবগুলিকেই চায়ের জল বসানোর সময় দিয়ে দিন। জল ফুটলে ভালো করে ফোটার পর চা দিন। চাইলে জগারি পাউডার এবং দুধ দিয়ে দিন। অল্প ফুটিয়ে ঢাকা দিয়ে রাখুন কিছুক্ষণ, তারপর ছেঁকে নিন। সকালে খালি পেটে চা খাবেন না, এতে ক্ষতি বেশি। ড্রাই স্কিন, স্মৃতিশক্তি কমা, জয়েন্ট পেইন বা চুল রুক্ষ হয়ে যেতে পারে। যদি খেতেই হয় তাহলে 1 গ্লাস জল খেয়ে খান। ভারী কিছু খাওয়ার 2 ঘন্টার মধ্যে চা নয়। রাতে ডিনারের পর তো নয়। দিনে 3 কাপের বেশি চা খাবেন না, ক্ষতি নয়। চা হোক উপকারী, ব্যবহার যদি হয় সঠিক। নগরে চা নিয়ে চলুক না বাড়াবাড়ি।